কালীঘাটে মুর্শিদাবাদ জেলা নেতৃত্বের সঙ্গে তৃণমূল শীর্ষ নেতৃত্বের বৈঠক শেষ। সূত্রের খবর, মুর্শিদাবাদের 3টে আসনে লড়বে তৃণমূল। এ বিষয় নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে গিয়েছে আমাদের প্রতিনিধি দেবযানী। যেটা জানতে চাইবো যে তুমি যেমনটা বলছিলে যে কালীঘাটে বৈঠক চলছে মুর্শিদাবাদ জেলা নেতৃত্বের সঙ্গে তৃণমূল শীর্ষ নেতৃত্বের, ইতিমধ্যে সেই বৈঠক শেষ হয়েছে। এই বৈঠকে ঠিক কি কি আলোচনা হয়েছে বিস্তারিত জানাও আমাদের। লোকসভা ভোটের প্রচারে যাওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা জেলায় তার সাংগঠনিক শক্তি কতটা রয়েছে সেটা একবার খতিয়ে দেখে নিতে চাইছেন, এবং সেই কারণে তিনি জেলাগুলোকে ধরে ধরে তিনি বৈঠকে ডাকছেন। গত সপ্তাহে আমরা দেখেছিলাম, গত সপ্তাহে তার আগের সপ্তাহে পশ্চিম মেদিনীপুরের সঙ্গে বৈঠক করেছিলেন, আজকে তিনি মুর্শিদাবাদ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন। এবং এই বৈঠকের যে নির্যাস, সেই নির্যাস আমি তোমাকে 1, 2, 3, 4 করে বলবো, কিন্তু তার আগে যেটা বলা দরকার যে ইন্ডিয়া জোটের বৈঠকের পর দিল্লিতে যে বৈঠক হয়েছিল, সেই বৈঠকের পর একটা খবর রটেছিল, জল্পনা চলছিল যে কংগ্রেসকে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় 2টো আসন ছাড়বেন, 2 থেকে 3টে আসন ছাড়বেন। সেই 2টো আসনের মধ্যে রয়েছে বহরমপুর এবং দক্ষিণ মালদহ। কিন্তু আজকে এই মুর্শিদাবাদের বৈঠকের পর কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের যে জোটের সম্ভাবনা ক্ষীণ, অত্যন্ত ক্ষীণ, প্রবলভাবে ক্ষীণ, সেটা প্রায় একটা ছবি, সেই ছবি আজকের বৈঠকের পর সামনে এসেছে। তার কারণ আজকে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বহরমপুরে যে আসনটি কংগ্রেসকে ছাড়ার জল্পনা চলছিল, তৃণমূল কংগ্রেস ছাড়বে এমনটা তৃণমূল সূত্রের খবর ছিল, সেই বহরমপুর আসন, যেটা অধীর চৌধুরী যেখানে দীর্ঘদিনের সাংসদ, সেই আসনে কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবে। এবং মুর্শিদাবাদে এই মুহূর্তে 3টে লোকসভা কেন্দ্র, তার মধ্যে 2টো তৃণমূলের দখলে রয়েছে, এক মুর্শিদাবাদ, 2 জঙ্গিপুর, আরেকটি বহরমপুর যেটা কংগ্রেসের দখলে রয়েছে। কিন্তু 3টে আসনেই তৃণমূল কংগ্রেস এবারে প্রার্থী দেবে। এবং মুর্শিদাবাদে তারা তাদের যে লড়াই আরো শক্তিশালী হবে লোকসভা নির্বাচনে, যে তারা কংগ্রেসকে 1 চুলো জমি ছাড়বে না, কংগ্রেস কেন বিরোধী শিবিরকে তারা যে 1 চুলো জমি ছাড়বে না, সেটা কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের নেতাদের খুব স্পষ্ট করে বার্তা দিয়ে দিয়েছেন। এবং ভোটের লড়াইয়ে মাঠে নামার জন্য একদম তারা যেন এখন থেকে তার প্রস্তুতি নিয়ে রাখে, সেটাও তিনি খুব স্পষ্টভাবে আজকে বলে দিয়েছেন। দেখো, আজকে যেটা আমরা সূত্রের খবর পাচ্ছি বৈঠকের পর, যে আজকে মুর্শিদাবাদের এক বিধায়ক তিনি অধীর চৌধুরীর প্রসঙ্গ তোলেন। তার কারণ অধীর চৌধুরী মুর্শিদাবাদের একসময় তার দাপট ছিল, এবং এখনো তিনি বহরমপুরের সাংসদ। অধীর চৌধুরীর একটা ওখানে তার একটা শক্ত জমি রয়েছে, এবং অধীরের গড় বলা হতো একসময় মুর্শিদাবাদকে। তাই অধীর চৌধুরী কতটা ফ্যাক্টর লোকসভা নির্বাচনে, আর সেটা নিয়ে আলোচনা করতে চেয়েছিলেন, সেই অধীর চৌধুরী প্রসঙ্গ তুলেছিলেন তৃণমূলের এক বিধায়ক। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় তাকে থামিয়ে দেন, এবং ওই বিধায়ক যখন অধীর প্রসঙ্গ তোলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ক্ষুব্ধ হন। তখন তিনি বলেছিলেন যে তার দলকে যে একা লড়তে হবে সেই মানসিকতা নিয়েই যেন তারা প্রস্তুত হয়, এখানে কেউ ফ্যাক্টর নয়। অর্থাৎ অধীর চৌধুরীর প্রসঙ্গ তিনি উড়িয়ে দিয়েছেন। অধীর চৌধুরী যে কোনো ফ্যাক্টর নয়, তৃণমূলই যে ওখানে শক্তিশালী এবং তৃণমূল যে ওখানে ভালো ফল করবে, সেইটা মমতা বন্দ্যোপাধ্যায় খুব আত্মবিশ্বাসের সঙ্গে খুব জোর দিয়ে সেটা আজকের বৈঠকে বলেছেন। এবং শুধু দেখো, অধীর চৌধুরীর বিষয়টা যেমন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু তার আগে যেটা বলবো যে আসন ভাগাভাগি নিয়ে এতদিন আলোচনা চলছিল, যে ইন্ডিয়া জোটের যে বৈঠক হলো, পরপর কয়েকটি বৈঠক হয়েছে, সেখানে পশ্চিমবঙ্গে কংগ্রেস তৃণমূলের রাজনৈতিক সমীকরণ কি হতে চলেছে, এখানে কি তারা নিজেদের মধ্যে আসন ভাগাভাগি করছে, এখানে কি ইন্ডিয়া জোট হচ্ছে, নাকি প্রত্যেকটা দল তাদের নিজেদের মতো করে লড়াই করবে। এই দিল্লিতে যখন প্রেস কনফারেন্সে ইন্ডিয়া জোটের বৈঠকের পর মল্লিকার্জুন খার্গে কিন্তু বলেছিল যে তারা অধিকাংশ আসনে একসঙ্গে লড়াই করবে, অর্থাৎ 70% আসনে একসঙ্গে লড়াই করবে, বাকি আসনে যেখানে সম্ভব নয় সেখানে আঞ্চলিক দল বা কংগ্রেস তারা তাদের মতো করে আসন দেবে, প্রার্থী দেবে। আমরা দেখছি পশ্চিমবঙ্গে কিন্তু সেই পথেই হাঁটতে চলেছে তৃণমূল এবং কংগ্রেস, জাতীয় কংগ্রেস, তারা কিন্তু তাদের মতো করেই লড়াই করবে। সেটা কিন্তু প্রায় এক প্রকার, যেটা সূত্রের খবর পাচ্ছি, যে এক প্রকার প্রায় সেটা ঠিক হয়ে গিয়েছে। 42টা আসনে কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী দিতে চলেছে, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং আজকের যেটা আমরা বৈঠক সূত্রে খবর পাচ্ছি, যে দলের যে গোষ্ঠীদ্বন্দ্ব, মুর্শিদাবাদের গোষ্ঠীদ্বন্দ্ব
মাঝে মধ্যেই প্রকাশ্যে চলে আসে, যেটা তৃণমূল কংগ্রেসকে বিড়ম্বনায় ফেলে। মাঝে মধ্যেই সেই গোষ্ঠীদ্বন্দ্ব নিয়েও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা দিয়েছেন। যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন, যেটা সূত্রের খবর, যে সোশ্যাল মিডিয়ায় অনেক নেতাই তারা অনেক কিছু পোস্ট করছেন, সেটা কিন্তু শীর্ষ নেতৃত্ব একদম ভালো চোখে দেখছে না। সোশ্যাল মিডিয়ায় কে কি পোস্ট করছে সেটা কিন্তু শীর্ষ নেতৃত্বে নজরে রয়েছে। এবং এটাও অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে পঞ্চায়েত ভোটে জেতার পর অনেকে দলটাকে তাদের মৌরসী পাট্টা ভেবে নিয়েছে, সেটা যেন না হয়। এই ঔদ্ধত্য স্থানীয় নেতাদের, জেলা নেতাদের এই ঔদ্ধত্য কিন্তু শীর্ষ নেতৃত্ব কোনোভাবেই মেনে নেবে না। তাদের যে পারফরমেন্স সেটাই কিন্তু শেষ কথা বলবে। এবং আমরা যেটা জানতে পারছি যে বাইরেন বিশ্বাসের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন, বাইরেন বিশ্বাসকে, তিনি সাগরদিঘির বিধায়ক, যিনি কংগ্রেসের টিকিটে জিতেছিলেন, পরে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন, সেই বাইরেন বিশ্বাসকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে যখন তিনি কংগ্রেসে ছিলেন তখন তিনি একজন যেহেতু ব্যবসায়ী, তার বাড়িতে ইডি সিবিআই কখনো রেড করেনি, কিন্তু যখন তিনি তৃণমূলে যোগ দিলেন তখনই কেন তার বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হানা দিল। এর পেছনে কি অন্য কোনো কারণ আছে? সেই কারণ খোঁজারও কথা বলেছেন বাইরেন বিশ্বাসকে। এবং এটা নিয়ে একটা রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে বাইরেনকে মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলার নিয়ে। তার কারণ এই তৃণমূলে যোগ দেওয়ার পর কারা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে বাইরেনের বিরুদ্ধে ব্যবহার করছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশেষ কারণ দিকে ইঙ্গিত করলেন কোনো বড় নেতার, তার পুরনো দলের কোনো বড় নেতার দিকে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের ইঙ্গিত, সেটা নিয়েও কিন্তু রাজনৈতিক মহলে এই মুহূর্তে প্রবল জল্পনা, প্রবল আলোচনা চলছে। এবং আজকে আর একটা বিষয়, যে মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের বৈঠকে খুব স্পষ্ট করে, যেটা আমি তোমাকে আগেই বলে দিয়েছেন, যে গোষ্ঠীদ্বন্দ্ব যেমন মানা হবে না, সেরকম টিকিট কাদের দেওয়া হবে সেটা কিন্তু একদম শীর্ষ নেতৃত্বই ঠিক করবে। সেখানে টিকিট নিয়ে কোনো গোষ্ঠীবাজি, লবিবাজি সেটাও কিন্তু মেনে নেবেন না। এবং তুমি জানো যে যেহেতু মুর্শিদাবাদের যিনি এই মুহূর্তে বর্তমান সাংসদ রয়েছেন আবু তাহের, তিনি অসুস্থ ছিলেন, এইরকমও জল্পনা চলছিল যে আবু তাহের হয়তো এবারে টিকিট নাও পেতে পারেন। কিন্তু সূত্রের খবর খলিলুর রহমান এবং আবু তাহের যে এবারে লোকসভা ভোটে টিকিট পেতে পারে, তারও একটা বার্তা আজকে শীর্ষ নেতৃত্বের তরফ থেকে দেওয়া হয়েছে সুপর্ণা। একেবারেই দেবজানী, তার মানে বলা যেতেই পারে আজকের বৈঠক থেকে তৃণমূল সুপ্রিমো গুটি সাজাতে শুরু করেছে লোকসভা ভোটের। একেবারেই তাই। দেখো, পশ্চিম মেদিনীপুরের বৈঠক যবে তিনি দেখেছিলেন তবে থেকেই কিন্তু লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসের কি স্ট্র্যাটেজি হতে চলেছে, কোন জেলায় কি স্ট্র্যাটেজি, সেটা ঠিক হয়ে গিয়েছিল। আজকে মুর্শিদাবাদের ক্ষেত্রেও তার স্ট্র্যাটেজি তিনি ঠিক করে দিয়েছেন। এর বাইরে তিনি যে গাইডলাইন বেঁধে দিয়েছেন, এর বাইরে জেলা নেতৃত্ব চলতে পারবে না, সে খুব স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। এবং জেলা নেতৃত্বকে গোষ্ঠীদ্বন্দ্ব কাটিয়ে শুধুমাত্র সাংগঠনিক শক্তি আরো বাড়াতে হবে, জোর দিতে হবে। রাজ্য সরকারের যে উন্নয়নমূলক প্রকল্প সেগুলোকে সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে হবে। কোন রকম ধর্ম নিয়ে কোনো প্ররোচনায় তারা যাতে পা না দেয় সেটাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন। অর্থাৎ বিরোধীদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস যে একাই লড়বে এবং তাদের লড়াইয়ের হাতিয়ার যে উন্নয়ন, সেটাও কিন্তু দলের প্রত্যেকে যারা আজকে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা নেতৃত্বের তরফ থেকে, সেই তাদের কিন্তু সেটা খুব স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে সুপর্ণা। একেবারে বেশ, অনেক ধন্যবাদ তোমাকে। যেমনটা জানতে পারলাম যে আজকে যে বৈঠক ডেকেছিলেন তৃণমূল সুপ্রিমো কালীঘাটের মুর্শিদাবাদ জেলা নেতৃত্বের সঙ্গে, সেই বৈঠক শেষ হয়েছে এবং সেই বৈঠকের যে নির্যাস একেবারেই পরিষ্কার যে লোকসভা ভোটে কোনো রকম আসন ছাড়তে কিন্তু নারাজ তৃণমূল। সেই কারণেই কিন্তু ইতিমধ্যেই গুটি সাজাতে তৈরি করে দিয়েছে তৃণমূল কংগ্রেস।